গর্ভাবস্থায় কখন আল্ট্রাসোনোগ্রাম করা উচিত? অনেক সময় দেখা যায় যে ৯ মাস হয়ে গেল কিন্তু একবারও আল্ট্রাসোনোগ্রাম হয়নি, কিন্তু কোনো বিপদই হয়নি। আবার অনেক সময় দেখা যায় প্রতি মাসে আমরা আল্ট্রাসোনোগ্রাম করছি, খরচ বাড়ছে। দুটোই কিন্তু ভুল। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। প্রথমেই পরামর্শ দেই সাধারণত গর্ভধারণের ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে। ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে বলি। এর কারণ হচ্ছে এই সময়টায় আমাদের আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা জানতে পারি যে জরায়ুতে বাচ্চা আসছে কিনা এবং বাচ্চার হার্টবিট আসছে কিনা, এটা আমরা বুঝতে পারি। অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি বা একটোপিক প্রেগন্যান্সি বা টিউবে যখন বাচ্চা আসে, এটাও আমরা কিন্তু ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারি। তারপরে আসছে ১১ থেকে ১৪ সপ্তাহ। ১১ থেকে ১৪ সপ্তাহে আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাম, যেটাকে বলে আমরা নুকাল ট্রান্সলুসেন্সি টেস্ট। এটা হচ্ছে বাচ্চার ঘাড়ের পিছনে পানির পরিমাণ মেপে আমরা বাচ্চার ডাউন সিনড্রোমের ঝুঁকি আছে কিনা এটা বুঝতে পারি। এটা সাধারণত ১৪ সপ্তাহের পরে আর ধরা পড়ে না। তাহলে এটা আমাদের এই সময়টা করে নেওয়াটা ভালো। তারপরে আসে ১৮ থেকে ২২ সপ্তাহ। ১৮ থেকে ২২ সপ্তাহ এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আল্ট্রাসোনোগ্রাম এবং এই আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা মাথা, হার্ট, কিডনি, হাড় এই সমস্ত কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা আমরা বুঝতে পারি এবং এতে ডিটেইলস এটা দেখা হয় বাচ্চার কোথাও কোনো জন্মগত কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে ২৮ থেকে ৩২ সপ্তাহ। ২৮ থেকে ৩২ সপ্তাহ এই সময়ে আল্ট্রাসোনোগ্রামটাকে আমরা বলে থাকি গ্রোথ স্ক্যান। এই সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম করার পর আমরা বলতে পারি বাচ্চার ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা, বাচ্চার পানির পরিমাণ ঠিক আছে কিনা, বাচ্চার গর্ভফুল ঠিক আছে কিনা। এটা আমরা এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একটা ধারণা পেতে পারি। তারপরে লাস্ট হচ্ছে ৩৬ সপ্তাহ। ৩৬ সপ্তাহ এই সময়টা এসে আমরা লাস্ট একটা আল্ট্রাসোনোগ্রাম আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি এবং এটা হচ্ছে এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা বাচ্চার পজিশনটা কেমন আছে সেটা আমরা বুঝতে পারি যে বাচ্চা নর্মালে আমরা ট্রাই দিব কিনা। এই সময়টা আমরা পানি পরিমাণটা আবার বুঝতে পারি যে বাচ্চা পানি পরিমাণটা এখন এই সময়টা কতটুকু এসছে। আপনার প্লাসেন্টা বা গর্ভমূলের পরিমাণটা আমরা আবার এনশিওর করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই ৫টি সময়ে যদি আমরা এই ৫ বার আমরা আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে আমরা মাকেও ভালো রাখতে পারবো, বাচ্চা সম্বন্ধে আমরা একটা ভালো সম্যক একটা ধারণা আমরা রাখতে পারবো। এর থেকে বেশিও না, এর থেকে কমও না। ধন্যবাদ, ভালো থাকবেন।